তো এরকম গরমের জন্য আল্লাহ নবী বা সাহাবী কখনো ইস্তেসকার নামাজ পড়েছেন বলে আমার জানা নাই। হুজুর বলছেন বৃষ্টির জন্য একটু দোয়া করতে ইনশাআল্লাহ। তবে আমার একটু ব্যক্তিগত অনুরোধ থাকবে যে আমরা একটু আবহাওয়াটা উপযোগী করার দোয়া করলে মনে হয় ভালো হয়। কারণ আমরা তো সারা দেশে সফর করি, কৃষকরা একটু পেরেশানিতে আছে যে হুজুররা যে হারে ইস্তেসকা পড়া শুরু করেছে, এখন বৃষ্টি আসলে আমাদের কৃষকদের মাথায় চিন্তা করবে। আর আমাদের সিলেটেও গতকাল শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টি হলে ক্ষেতের যে কি ক্ষতি হয় এটা আপনারা শহরে যারা থাকেন কল্পনা করতে পারবেন না। মানে পুরো মৌসুমের এটাই নষ্ট হয়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনাবৃষ্টির জন্য বৃষ্টি দোয়া হয়েছে, মানে পানি ফুরিয়ে গিয়েছে, বৃষ্টির দোয়া হয়েছে, এমন নজির আছে। তবে সৌদি আরবের তাপমাত্রা এমনি 40-এর উপরেই থাকে বেশিরভাগ সময়। তো এরকম গরমের জন্য আল্লাহ নবী বা সাহাবী কখনো ইস্তেসকার নামাজ পড়েছেন বলে আমার জানা নাই। আজকেও আমি ফ্লাইটে ওঠার আগেও মোটামুটি 5-6 ঘন্টা এটার পেছনে কাটিয়েছি যে হানাফি ফিক কি বলে বা অন্যান্য মাযহাব কি বলে। হানাফি ফিক ঘেটে ঘেটে আমি এটা বের করেছি, যেমন আল বাহরুল রায়তের মধ্যে আছে বা আরো একাধিক কিতাবের মধ্যে আছে। যখন কুয়া শুকিয়ে যাবে, পুকুর শুকিয়ে যাবে, নদী শুকিয়ে যাবে, মুসলমানরা ব্যাপক হারে পানির কষ্টে পড়বে, তখন ইস্তেসকার নামাজ আদায় করা হবে। তো ইমাম আবু হানিফার আবার এখানে একটু ইখতিলাফ আছে, ওদিকে না যাই। কিন্তু মূল মাযহাবের ফতোয়া এটা যে তখন গিয়ে ইস্তেসকার নামাজ পড়া হবে। তবে আমি সারাটা দিন মেহনত করে এমন একটা পয়েন্ট পাই নাই যে গরম কমানোর জন্য বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়া হবে। তো গরম আল্লাহ চাইলে এমনি কমিয়ে দিতে পারে বৃষ্টি ছাড়াই। আমার আল্লাহ তাআলার এই কুদরত আছে এবং বিভিন্ন সময়ে তিনি ঘটিয়েছেন। তা আমি কৃষকদের বিবেচনায় বিশেষভাবে আমি এখন বৃষ্টির দোয়াটা না করে আমরা আবহাওয়াটা আল্লাহ তাআলা আমাদের জন্য সহনীয় করে দেন, এই দোয়াটা করলে মনে একটু ভালো হয় নাকি? মানে আমি একটা মতামত শেয়ার করছি, আমার তাহলে চাপিয়ে দিচ্ছি না বা ফতোয়া না, মতামত শেয়ার করছে যে আমার বিবেক বলে আর কি, এতে একটু ভালো হয় নাকি ইনশাআল্লাহ। তাহলে এমন হোক। আর যদি কেউ বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ে আমার আপত্তি নেই, আমি ভুল ধরছি না। আবার খেপা যায় না, আরে আপনি বেশি বুঝে ফেলেছেন, অমুকের চাইতে তমুকের চাইতে। না, আমি বেশি বুঝি নাই, আমি একটা মত শেয়ার করলাম আর কি। আপনি চাইলে গ্রহণ করতেও পারেন, না পারেন, সমস্যা নাই। প্রয়োজনে দুই দোয়াই কইরা দেন যে আল্লাহ বৃষ্টিতে কল্যাণ থাকলে বৃষ্টি দাও, আল্লাহ আবহাওয়া উপযোগী হয় কল্যাণ হলে সেটাই তুমি কইরা দাও, আল্লাহ তুমি সর্বময় কল্যাণের অধিকারী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামাল হাকিমিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের আজকের এই কোরআনের মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সগীরা কবিরা যত গুনাহ করে ফেলেছি, আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, পবিত্র রমাদান মাস চলে গিয়েছে, এই মাসে আপনার কত লক্ষ কোটি বান্দাকে আপনি মাফ করেছেন। আয় আল্লাহ, জানি না আমাদের নাম সেই সৌভাগ্যবানদের খাতে উঠেছে কিনা। আয় আল্লাহ, যদি না উঠে থাকে, আয় আল্লাহ, এই মজলিস থেকে ভিক্ষা চাচ্ছি, এখান থেকে ওঠার সময় এমন নিষ্পাপ হয়ে ওঠার তৌফিক দেন আমাদের মায়েরা যেদিন জন্মেছিল যেমন নিষ্পাপ ছিলাম। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামেল আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে দূর করেন। প্রত্যেকের পরিবারে সুখ শান্তি রহমত বরকত দান করেন। আয় আল্লাহ, যারা এই মাহফিল আয়োজন করেছে, দেশ থেকে বিদেশ থেকে খেদমত আঞ্জাম দিয়েছে, আরে আল্লাহ, প্রত্যেককে জাযায়ে খায়ের দান করেন। বিশেষ করে প্রবাসী ভাইদেরকে তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানিয়ে দেন। সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। তাদের রিজিকের মধ্যে আরো বেশি থেকে বেশি বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, তারা যেভাবে এই দূরে থেকেও কোরআনের মাহফিলকে ভোলে নাই, হে আল্লাহ, আপনিও তাদেরকে সদা সর্বদা হেফাজতের মধ্যে রাখেন।